বাবু, আমার না খুব পেট ব্যথা হচ্ছে, কি দাওয়াই খাবো বলে দিন। কি বলো, পেট ব্যথা? আচ্ছা, আগে বলো কটা লুচি খেয়েছো? বেশি তো নয় বাবু, সবে মাত্র 12টার মতন হবে। হা হা হা, 12টা লুচি খেয়ে আবার বৌদ্ধের কাছে এসেছো? আমি তো বলবো আরো 3টা খেয়ে 15টা বানাও, তাহলেই পেট ব্যথা পালাবে। কি বলছেন বাবু? সত্যি সত্যি কি তাহলে এটাই করব নাকি? সত্যি সত্যি করবে না তো কি মিথ্যে মিথ্যে করবে? তাহলে ঠিক আছে, বাড়ি গিয়েই গিন্নিকে বলে আরো 3টি লুচি খেয়ে নেব। কি গো, তোমার আবার কি হলো? তুমি কেন এসেছো? বাবু, আমার তো ঘুম আসে না। মানুষ না ঘুমিয়ে আর কয়দিনই বা বাঁচে বলুন? আপনাকে আমার একটা ব্যবস্থা করে দিতেই হবে বাবু। ও আচ্ছা আচ্ছা, এতে কোনো অসুবিধা নেই। আজ রাত্রিরে আমার দোকানের বিল মিটিয়ে দাও। বিল দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘুম এসে যাবে। টাকা দেবার কথা শুনেই তো ঘুম এসে যাচ্ছে বাবু। বুঝলে তো, গ্রামের লোকেরা ঠিকই বলে, হারাধন বাবুর কাছে গেলে রোগ না কমুক, মনটা একেবারে হালকা হয়ে যায়। তা তুমি যথার্থই বলেছ। ইস, আজ যে এত দেরি হয়ে গেল কিভাবে বুঝলাম না। মানুষটা তো ঠিক দুপুর 1টায় দুপুরের খাবার খায়। আজ তো 2টো বেজে গেল, তাও রান্না শেষ হলো না। আচ্ছা, মাছগুলো ভেজে তাড়াতাড়ি করে রতনকে দিয়ে পাঠিয়ে দেই। বড় মা, হলো নাকি আপনার? এত দেরি করে গেলে বাবু তো আমার উপর ভীষণ রেগে যাবে। চুপ কর দেখিনি, তুই তো নিজেই বাজার দেরি করে এনেছিস, এখন বলছিস আমি দেরি করেছি? এই নে, টিফিন বাটিতে ভরে দিলাম, নিয়ে যা তাড়াতাড়ি। বৌদ্ধ বাবু কি ঘুমাচ্ছেন নাকি? আমরা 2জন এসেছিলাম, খুব বিপদে পড়েছি। ও, তোমরা আসলে? তা কি হয়েছে শুনি? বাবু, আমি তো আজকাল চোখে খুব ঝাপসা দেখি, বুঝতেই তো পারছেন বয়স হয়েছে। তা এখন কি করা যায়? আচ্ছা, প্রথমে বলো, এ পর্যন্ত তুমি কয়টা চশমা হারিয়েছো? হারিয়েছি তো দুটো বাবু। হা 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 হা, তাহলে আরেকটা হারাও, তিনে মিলে চোখ একেবারে পরিষ্কার হয়ে যাবে। তা একদম সঠিক কথা। তা তোমার আবার কি হলো? বাবু, আমার কিছু হয়নি, হয়েছে আমার স্বামীর। আমার স্বামী সব সময় শুধু রাগ করে। তার ওষুধ খুব সহজ। শোনো, তোমার স্বামী যখনই রাগ করবে, তুমি খাতা খুলে তার সামনে খরচের হিসেব পড়তে শুরু করো। দেখবে কেমন 1 মিনিটে রাগ উড়ে যাবে। হারাধন বাবুর বৈদ্যশালায় গেলে রোগ সারে কিনা জানি না, কিন্তু মন খুশি হবেই। তা একদম সঠিক কথা। এখন যত দোষ তো দিন শেষে নন্দঘোষেরই হবে। আমি আবার বাজার করতে কখন দেরি করলাম? সকাল সকালেই তো মাছ আর সবজি এনে দিয়েছি। বর্মা যদি রান্না করতে দেরি করে, তাহলে আমি কি করতে পারি?
কত করে বললাম, আপনার এখন বয়স হয়ে গেছে, সব কাজ একা একা করতে যাবেন না। সকাল থেকেই তো দেখছি নানান পদের সবজি কাটলো, তারপর আবার বড় বড় কই মাছগুলো কাটলো। কাটতে কাটতে বেলা গড়িয়ে এখন কিনা দোষ দিচ্ছে আমার, যে আমার জন্য নাকি রান্না বান্নার কাজ দেরি হয়ে গেছে। এখন যাচ্ছি বৈদ্যবাবুর কাছে, সেখানে গিয়ে তো আবার এক বস্তা কথা শুনতে হবে। না, বলি আর ভালো লাগে না, মনে হয় এই কাজবাজ ছেড়ে ঘরে গিয়ে শুধু শান্তি করে ঘুমাই। কিন্তু গরিবের কপালে তো এত সুখ সইবে না, সেই কাজ করেই খেতে হবে। ওহ, আজ দেখি রোদও উঠেছে চড়া, মনে হচ্ছে কপাল বুঝি ফেটে যাবে। তার উপরে আবার দেখো প্রতিদিন আমাকে হেঁটে হেঁটে যাতায়াত করতে হয়। কত করে বৈদ্যবাবুকে বললাম একটা সাইকেল কিনে দিন, না না, তা তো আমাকে দেবেন না। টাকা বাঁচাতে হবে না? বলি এত টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কি করবে কে জানে। আচ্ছা যাই, তাড়াতাড়ি পা চালাই, না হলে আবার তো আমার খবর হয়ে যাবে। বাবু, আমার কি হবে? এসব কি হচ্ছে আমার সাথে বলুন তো? আমার না কান বাজে, সারাক্ষণ কেমন ভো ভো করে, মনে হয় পোকারা এসে যেন আমাকে গান শুনিয়ে যাচ্ছে। কানে বাজে? তাহলে তো খুব ভালো কথা। তুই শুধু শুধু এত অস্থির হচ্ছিস কেন? কি বললেন বাবু, এটা ভালো? হা হা হা। হ্যাঁ রে, এত টাকা খরচ করে সবাই মোবাইলে গান শোনে, আর তোর কানে বিনে পয়সায় বেজে চলেছে। এতে করে তোর আর পয়সা খরচ করে মোবাইল কিনতে হবে না। দেখলি তোর কান তোকে কত পয়সা বাঁচিয়ে দিল। আর মুন্না, তোমার কিছু হয়েছে নাকি? বেচুর সাথে আসলে। বাবু, আমার দাঁত ব্যথা করছে। আহ আহ তাহলে দাঁতকে বিশ্রাম দাও, 1 মাস শুধু যাও খাও। যাও 1 মাস? আর দাঁত ব্যথা যদি না সারে, আমি তো আছি, দাঁতটা তুলে দিই। কিন্তু তোমার সুন্দর হাসিটা হারাবে, বুঝলে? ওরে বাপরে! আচ্ছা বাবু, আসি। এই নিন আপনার ফিস। হারাধন বাবুর ওষুধে রোগের চাইতে হাসিই বেশি ছড়ায়। আহ আহ হ্যাঁ, তা ঠিক। বাবু, আপনার খাবারের থালাতে সাজিয়ে দেব? হ্যাঁ, দে। এখন কয়টা বাজে? ঘড়ি দেখেছিস? আজ্ঞে বাবু, দেখছি একটু দেরি হয়ে গেল। একটু দেরি মানে? না মানে অনেকখানি দেরি বাবু। ইস, কি মাছ ভাজা এটা! লবণ তো একদম দেয়া হয়নি। কিরে, তোর মন আজকাল কোথায় থাকে? বাবু, রান্না তো আমি করি না, বড়মা করে। হুম, ঠিক আছে। আজ বাড়ি গিয়ে তোর বড়মাকে আমি ধরছি। নে, এই খাবার সামনে থেকে নিয়ে যা। বাবু, আমরা 4 জন এসেছিলাম আপনার কাছে, ভেতরে আসবো কি বাবু? ওরে বাবা, একবারে এত লোক দলবল নিয়ে চলে এলে! তোমাদের দেখে তো এখন আমি অসুস্থ হয়ে যাব গো। তা একজন একজন করে বলো, কার কি হলো আবার? বাবু,
আমার না খুব দুর্বল লাগছে। তাহলে আজ থেকে ভারী কাজ শুরু করো। দুর্বল লোক ভারী কাজ করবে? হ্যাঁ, বাজার থেকে বউয়ের ব্যাগ, বাচ্চার স্কুল ব্যাগ, চালের বস্তা সব তোমার কাঁধে। 3 দিনেই শক্তি এমন আসবে, তখন শুধু আমাকে দেখতে আসার দরকার হবে না। যাও তো বাবু, এখন যাও, আর বিরক্ত করো না। বাবু, আমার কাশি যাচ্ছে না কিছুতেই। কোনো সমস্যা নাই, কাশি আসলেই জোরে গান ধরো, আমার সোনার বাংলা। তখন দেখবে তোমার লোকজন হাততালি দিবে, আর তুমি বুঝবেই না এটা তোমার কাশি নাকি গানের গলা। বাবুর ওষুধ খেয়ে রোগ না যাক, কিন্তু হাসতে হাসতে সব চিন্তা উধাও। তোমরা দুইজন জলদি বলো, কি বলবে? ছি, বাবু, আমার তো হাঁচি থামছেই না। কোনো অসুবিধা নেই, তুমি হাটের দিন বাজারে গিয়ে দাঁড়াও। হাঁচি দিলে সবাই ভাববে তুমি দাম হাঁকছো। তখন পেঁয়াজ, আলু, ডাল অল্প দামে পেয়ে যাবে। হ্যাঁ, এবার তুমি বলো। বাবু, আমার স্বামী না অনেক খুঁতখুঁতে, তার সব কিছুই একদম পরিপূর্ণ হওয়া চাই। সে আমার প্রতিটা কাজেই খুঁত ধরে। খুঁতখুঁতে স্বামীর জন্য সেরা ওষুধ হচ্ছে, যখনই খুঁত ধরবে তখনই তুমি ঘুমিয়ে পড়বে। উঠছে ধরুক, ঘুমের ভান করে তুমি মজা করে তার কথা শোনো। আগে বাবু, এই নিন আমাদের ফিস। কি ব্যাপার গিন্নি, আমার প্রতি কি আজকাল তোমার মায়া দয়া একদম কমে গেছে? ভাব ভালোবাসার কথা তো বাদই দিলাম, সেটা নেই তা তো আমি জানি। তাই বলে এই বুড়ো মানুষটাকে সারাদিন কত পরিশ্রম করে তোমাদের 3 বেলা আহারের যোগান দিচ্ছে, তার প্রতি কি একটু খেয়াল রাখার দরকার নেই? কি বলছো? তোমার দিকে আবার বেখেয়ালি হলাম কবে? আজকে সারাটা দিন যে আমি না খেয়ে আছি তা কি তুমি জানো না? আমার পেটে তো আজকাল কোনো দানা জল পড়েনি। সে যদি তুমি ইচ্ছে করে পেটে দানা জল দিতে না চাও, তাহলে আমি কি করব? আমি তো মাছ ভাত রান্না করে টিফিন বাটিতে ভরে তোমাকে দিয়েছিলাম, তুমি খাওনি কেন? কেন যে খাইনি তা তুমি জানো না? বাড়িতে যে লবণ নেই সেটা তুমি রতনকে বলনি কেন? বললেই তো সে লবণ এনে দিত, আর আমাকেও লবণ ছাড়া মাছ ভাজা খেতে হতো না। কে বলেছে তোমাকে মাছ আমি লবণ ছাড়া ভেজেছি? মাছে আমি লবণ ঠিকই দিয়েছি, হয়তো একটু কম হয়েছিল। তাতে কি তোমাকে না খেয়ে থাকতে হবে? যত বুড়ো হচ্ছ ততই তোমার আচার আচরণ বদলে যাচ্ছে। আগে তুমি নিজেকে ঠিক করো, বুঝলে? কি বললে তুমি? ঠিক আছে, আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ মানে কি? কোথায় যাবে? আমি আমার বৈদ্যশালাতে যাচ্ছি, সেখানেই ঘুমাবো। বাড়িতে আজকে রাতে আর ফিরবো না। কাজ বাজ শেষ করে একবারে আগামীকাল রাতেই বাড়ি ফিরবো।
বেশি বাড়াবাড়ি করো না বলে দিলাম। বাড়াবাড়ি করার কি দেখেছো তুমি? বাবু, দয়া করে আর রাগ করে থাকবেন না, খেয়ে নিন। বাড়াবাড়ি করার কি দেখেছো তুমি? খাবো না, তুই নিয়ে যা এসব। তার হাতের খাবার আমি খাবো না। হুঁ। বাবু, আপনার আর বর্মার মধ্যে কি হয়েছে জানি না, তবে আজকে আমি নিজেই আপনার জন্য জল খাবার নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি আর মুরগির মাংস এনেছি। তা এতক্ষণে আনার সময় হলো তোর? আমি সেই গতকালকে জল খাবারটা খেয়েছি, এরপরে তো এখন পর্যন্ত আর কিছু খাইনি। দুপুরে তুই লবণ ছাড়া ভাত মাছ নিয়ে এসেছিলি, সেটাও তো ফেলে দিয়েছি। আর রাতে তো এক গ্লাস জল ছাড়া আর কিছু খাইনি। আর এখন সকাল 7টার সময় তুই আমার জন্য জল খাবার আনলি? ওই তো ওখানে জল রাখা আছে, আগে এক গ্লাস জল দে, খেয়ে নেই। ও, সকাল সকাল দাদু নাতি মিলে চলে এলে। তা আমাকে বুঝি জল খাবারটাও খেতে দেবে না? বুঝলে, গায়ের লোকজন আমাকে তোমার খুব জ্বালাতন করছো দেখছি। তা হ্যাঁ রে দুলু, তোর খবর কি রে? পড়াশোনা কি ভালো মতো চলছে নাকি? না বাবু, পড়াশোনা করতে আমার মোটেও ইচ্ছে করে না, তাই তো আপনার কাছে আসলাম। তাহলে তুই বরং এক কাজ কর, পড়ার বই উল্টো দিকে খুলে রাখ। তখন দেখবি পড়া নয়, ছবি আঁকার মতো লাগবে। এমন মজার মজার মনে হলে পড়াটাও সহজ হয়ে যাবে। বাবু, এবার শুনুন আমি কি বলতে এসেছি। আমার না হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা হয়। তাই নাকি? তাহলে হাঁটা বন্ধ করো, ঘোড়ার গাড়ি ভাড়া করো, বসে বসেই ব্যথা সারবে। হারাধন বাবুর বদ্ধশালা, ওষুধ কম হাসি বেশি। বাবু, আমার না আরো একটা সমস্যা আছে। আমার মাথায় নাকি অনেক টেনশন। টেনশন? খুব ভালো। বেশি টেনশন করলে মাথার চুল ঝরে যাবে, তখন আর নাপিতের কাছে যেতে হবে না। সোজা অনেক টাকা সেভিংস হয়ে যাবে, আর টেনশনও উবে যাবে। আপনার মাথায় এত বুদ্ধি বাবু, কি আর বলবো। সত্য কথা বলতে আমার এখন আর টেনশন হচ্ছে না, খুব শান্তি শান্তি লাগছে। যাও যাও, আমাকে এখন শান্তি করে খেতে দাও। নাও, মাথা ঠান্ডা করে খেয়ে নাও। খেয়ে বলো, আজ কি লবণ কম নাকি বেশি দিয়েছি? দেখো গিন্নি, শুধু শুধু আবার ঝগড়া লাগানোর চেষ্টা করো না বলে দিচ্ছি, না হলে কিন্তু এখন আবার বৈদ্যশালায় চলে যাব। ওহো, তুমি সারা দিন এত মানুষের সমস্যা এক তুড়িতে সমাধা করে দাও, কিন্তু তোমার এই মাথা গরমের সমস্যাটা দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। এটার কি কোনো সমাধান নেই? থাকবে না কেন? তুমি কথা বলা কমিয়ে দিলেই দেখবে আমার মাথা একদম ঠান্ডা হয়ে গেছে। সারাদিন কি আমি কথা বলার মতো কাউকে পাই নাকি? আমি তো সারাক্ষণ অপেক্ষা করি তুমি কখন বাড়ি আসবে, আর আমি দুদণ্ড মন খুলে কথা বলবো,
ইস, একদম বড্ড ভুল হয়ে গেছে গো গিন্নি। আমি এত বড় বৌদ্ধ হয়েও এটা এতদিন কেন বুঝতে পারিনি বলো দেখিনি। কে বলেছে তুমি বড় বৈদ্য? তুমি খুব বাজে। তুমি বৈদ্য না, হার একটা। আরে আরে, এত রাতে আবার কই যাচ্ছ? যেদিকে দু চোখ যায় সেদিকেই যাচ্ছি। থাকো তুমি একা একা, সবাই আমার কত প্রশংসা করে, আর তুমি কিনা আমাকে ভার বললে? হুঁ।